হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সেদিন চলে গিয়েছিলাম ডিএটিতে, যে স্বপ্নের আউটলেটটা আছে সেখানে। তো আমি এখানে বেসিক্যালি গিয়েছিলাম স্বপ্নে যে অফারগুলো চলছে, চাল ডাল, বিশেষ করে যে প্যাকেজগুলো যে চলছে, মাংসের খিচুড়ি প্যাকেজ, সেই অফারগুলোর জন্য গিয়েছিলাম। এগুলো এত ভাইরাল দেখলাম, সবাই নিচ্ছে, তো ভাবলাম গিয়ে একটু কিছু কিছু নিয়ে ট্রাই করে দেখি। তো আমরা ডিএটিতে যে আউটলেটটাতে গিয়েছিলাম স্বপ্নে, সেখানে সেগুলো অ্যাভেলেবেল ছিল না। তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলল যে এখানে সেগুলো অ্যাভেলেবেল নিয়ে আমরা আফতাবনগরেরটায় পাবো। তো সেদিন আর যাওয়া হয়নি। এখানে দেখলাম না কিছুই, ওগুলো কিছুই ছিল না। তো তাও দেখলাম যে সব কিছুতেই এখানে সেল চলছে, মোটামুটি সব কিছুতেই দেখলাম এখানে সেল চলছে। তো ভাবলাম এখান থেকে কিছু নিয়ে, যে আসলে স্বপ্নতে যে সেলটা দেয় তারা, মানে যে অফারগুলো দেয়, তখন যখন মাসিক বাজার করতে গেলে কিন্তু এই অফারগুলোতে খুবই মানে সাশ্রয়ী হয়। তো এখানে দেখছিলাম আমি ঘুরে ঘুরে কি কি নেওয়া যায়। তো কিছু কিছু নিয়েছিলাম এখান থেকে। এখানে দেখলাম সব কিছুতেই মোটামুটি 40-20% এরকম করে অফার চলছে। একটি কিনলে একটা ফ্রি, বা হচ্ছে দুইটা কিনলে একটা ফ্রি, এরকম করে অফার চলছে। তো এগুলো নিলে কিন্তু অনেক ভালো হয় মাসিক বাজারের সময়, তো অনেকটা সাশ্রয় হয় আমার কাছে মনে হয় আর কি। তো আমি বেসিক্যালি স্বপ্নতে আউটলেটে গিয়ে আমার কেনাকাটা করা হয়। তো আমি দেখছিলাম ঘুরে ঘুরে, যে সব কিছুতেই দেখলাম মোটামুটি সেল চলছে। আপনাদের সাথেও শেয়ার করলাম জিনিসগুলো। তো এখানে যে ফ্রোজেন আইটেমগুলো ছিল, এখান থেকে আমি কিছু কিছু নিয়েছিলাম। এখানে অবশ্যই সেল চলছিল না, এগুলোতে কোনো রকম অফার ছিল না। এখান থেকে আমি নিয়েছিলাম কিছু জিনিস। আমার বেসিক্যালি এখানে ফ্রোজেন আইটেমের মধ্যে পরোটাটাই বেশি নেওয়া হয়। আর এই যে ওনাকে তো নিয়ে গেলে মাথা নষ্ট করে ফেলে। ওকে কোথাও নিয়ে গেলে আমার কোনো কাজই হয় না, ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার সময় শেষ হয়ে যায়। আমি যে ভালো মতো একটু দেখে শুনে কেনাকাটা করব, সেই উপায় কিন্তু থাকে না। ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার সময় শেষ। কোনো রকম তাড়াহুড়ো করে আমার কেনাকাটা করতে হয়। এটা ধরে সেটা ধরে, ওটা ফেলে দেয় এটা ফেলে দেয়, না কারো হাতও ধরতে চায় না, কারো কোলে উঠতে চায় না, ও একাকেই দৌড়াদৌড়ি করবে। তো আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছি। ও খুঁজছিল বল। ওকে অন্য কিছু দিলে, যে তুমি চকলেট খাবে, চিপস খাবে, না ও কিচ্ছু খাবে না। ও শুধু আম্মু আমার বল লাগবে। ও ঘুরে ঘুরে বল খুঁজছিল। আপনারা কী ধরনের শপিং ভিডিওগুলো চান অবশ্যই জানাবেন। অনেকেই কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দেখতে চান। আমি কিন্তু মাঝে মাঝে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। কী কী স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু সেই গুলো ভিডিও করার চেষ্টা করব। অনেকে কিন্তু বলেছিলেন যে আপু এন্টি মেলাজমা সিসার ক্রিমগুলো আমাকে আরেকটু আমাদেরকে একটু ভিডিও শেয়ার করো। আমি কিন্তু সেই ভিডিওগুলো শেয়ার করেছি আপনাদের সাথে। নেক্সট ইনশাল্লাহ আবারও শেয়ার করব। আর বলেছিলেন কিছু ভালো সুথিং জেল নিয়ে ভিডিও করার জন্য। আমি কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি রিসেন্টলি আপনাদের সাথে সুথিং জেল নিয়ে ভিডিও করব। তো এই যে আমার তো ওর পেছনে দৌড়াতে দৌড়াতেই সময় শেষ। আমি যে কি নিব না নিব ওর জন্য কিছু নিতে পারছিলাম না। ও এটা সেটা ধরছিল, ফেলে দিচ্ছিল। তো আমি তাড়াহুড়ো করে এখান থেকে কিছু নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এখানেও কিন্তু মানে এখানে 3টা কিনলে একটা ফ্রি এরকম ছিল। আর এখানে বিস্কিট ছিল, 2টা কিনলে একটা ফ্রি। সব কিছুতেই কিন্তু অফার চলছিল। আবার এই যে এখানে পাস্তাতেও অফার চলছিল। আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনাদেরও একটু সুবিধা হয় কেনাকাটা করার জন্য। এগুলো কিন্তু এখন কিন্তু স্বপ্নতে অনেক বেশি অফার চলছে যা দেখলাম। এই যে এগুলো কিনে 2টা কিনলে একটা ফ্রি, এগুলো সবগুলো মোটামুটি 2টা কিনলে একটা ফ্রি এরকম ছিল। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 40% অফ ছিল। গুঁড়া সাবান থেকে শুরু করে ভিম লিকুইড, তারপর লিকুইড বারগুলো, সেগুলোতেও কিন্তু অফার চলছিল। আমি যে এগুলো কিন্তু বেশিরভাগ সময় আমার এই স্বপ্ন থেকেই নেওয়া হয়। আর এখানেও কিন্তু কিছু বিস্কিট ছিল, এগুলোতেও অফার চলছিল, যে 2টা কিনলে একটা ফ্রি এরকম অফার ছিল। আর এখানে জাস্ট এই যে খিচুড়ি আর ডিমের যে একটা প্যাকেজ ছিল, সেই প্যাকেজটাই শুধুমাত্র অ্যাভেলেবেল ছিল, আর কোনোটাই অ্যাভেলেবেল ছিল না। আর এই যে সে এখানে গাড়ি নিয়ে বসে পড়েছে খেলতে, তাকে বলছে বাবা চলো গাড়িটা নিয়ে বাসায় চলো, বাসায় কিনে দিই তোমাকে, তা বাসায় গিয়ে খেলবে না, ওইখানে বসেই খেলবে। ওকে, তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।